বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু। আজ যমুনা নদীর ওপর নির্মিত দেশের দীর্ঘতম যমুনা রেল সেতুর উদ্বোধন করা হয়েছে। এর মধ্য দিয়ে ঢাকার সঙ্গে আরও সহজ হল উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ। যমুনা রেল সেতু পূর্ব ইব্রাহিমাবাদ স্টেশন থেকে রওনা হয়ে বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ পশ্চিম প্রান্তে সয়দাবাদ রেল স্টেশন পৌঁছায় উদ্বোধন ট্রেন। উদ্বোধনী ট্রেনে যাত্রী হয়ে সেতুটির উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সাইদা শিনিচি, জাপানের উন্নয়ন সংস্থা জাইকার এশিয়া বিষয়ক মহাপরিচালক ইতো তেরুইয়াকি ও যমুনা রেল সেতুর প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মোহাম্মদ মাসুদুর রহমান। উদ্বোধনী ট্রেনে সয়দাবাদ রেল স্টেশনে পৌঁছে সংবাদ সম্মেলনে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম বলেন, যমুনা রেল সেতু উদ্বোধনের মধ্য দিয়ে রাজধানীর সাথে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগে নবদিগন্ত উন্মোচন হল। উল্লেখ্য ২০২০ সালের ২৯শে নভেম্বর যমুনা নদীর ওপর সড়ক সেতুর ৩০০ মিটার উজানে পৃথক রেল সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ৪.৮ কিলোমিটার দৈর্ঘ্যের এই রেল সেতু ১৬,৭৮০ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে আজ বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হরগ্রাম আশ্রয়ণ প্রকল্প ২ নম্বর ওয়ার্ডে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফিয়ালা নাসরিনের সঞ্চালনায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনম শিরিনের সভাপতিত্বে জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার মোসাম্মদ রহিমা রওনাক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বক্তাগণ বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ, বৈষম্যহীন রাষ্ট্র গঠনে জনসচেতনতা সৃষ্টি, তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ, চতুর্থ শিল্প বিপ্লব, বাল্য বিয়ের কুফল, নারী শিক্ষার গুরুত্ব, শিশু ও মাতৃস্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব, যৌতুক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, তথ্য অধিকার প্রভৃতি জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে অতিথিবৃন্দ সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিন বলেছেন, সততা ও নিষ্ঠার সাথে সকলকে দায়িত্ব পালন করতে হবে। সরকারি কাজে নাগরিক সেবার মান বৃদ্ধিতে তৎপর থাকতে হবে। কাজের গুণগত মান বৃদ্ধিতে সৃজনশীল চিন্তাধারা প্রয়োগ করতে হবে। জেলা প্রশাসক আজ বাগাতিপাড়া উপজেলার বড়াল সভাকক্ষে উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার হামিম তাবাসুম প্রভা সভায় সভাপতিত্ব করেন। জেলা প্রশাসক উপজেলা ভূমি অফিসও পরিদর্শন করেন। পাবনা জেলায় গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে আজ দুপুরে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, পাবনা পরিবার ও পরিকল্পনা অফিসের উপপরিচালক ABM শরীফুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান মণ্ডল সহ স্থানীয় অংশীজন ও বিভিন্ন সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের প্রধানরা। সভায় জেলা প্রশাসক বলেন, সাধারণ মানুষের ন্যায় বিচারের ক্ষেত্রে গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করতে হবে। একই সঙ্গে কেউ যাতে হয়রানি না হয় সেদিকেও খেয়াল করতে হবে। প্রান্তিক জনগোষ্ঠীকে গ্রাম আদালত সম্পর্কে আরও সচেতন করতে হবে, যাতে সবাই গ্রাম আদালতের সুফল পায়। এদিকে দরিদ্র মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে পাবনা জেলার সকল এনজিও প্রতিষ্ঠানগুলোকে কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। আজ দুপুরে পাবনায় এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভায় তিনি এ আহ্বান জানান। পাবনা জেলা প্রশাসক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, পাবনা পরিবার ও পরিকল্পনা অফিসের উপপরিচালক ABM শরীফুল হক সহ জেলার সকল এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। খেলার খবর ফুটবল। নওগাঁয় আগামী ৬ এপ্রিল থেকে নওগাঁ স্টেডিয়ামে মাঠে শুরু হচ্ছে জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা ক্রীড়া সংস্থার নিয়মিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। এ সময় নওগাঁ স্টেডিয়াম মাঠে খেলোয়াড়দের জন্য উন্নত সুবিধা গড়ে তোলা, উপজেলাসমূহে খেলোয়াড়দের সংগঠিত ও খেলার মান উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ২২.৮ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৩৫%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সাহরির শেষ সময় ভোর ৪টা ৫০ সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০।